ছোট্ট একটি গাছের ঢালে বাস করত এক টুনি। টুনি বনে বনে ঘুরে বেড়াতো, খাবার খুঁজে খুঁজে সে খেত। একদিন টুনির একটি ডিম পাড়ে। সে তার ডিমটিকে সারাক্ষণ চোখে চোখে রাখে, যেন বনের বাজি শিয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণীর নজরে না পড়ে। টুনি মনে মনে হাসতে লাগলো আর বলতে লাগলো, কি যে আনন্দ লাগছে, তবে আমাকে অনেক সতর্ক হতে হবে, যেন বনের বাজি শিয়াল কিচ্ছু না করতে পারে। বনের বাজি শিয়াল লোভ যেন আমার বাচ্চার উপর না পড়ে। ঠিক তখনই বনের ওই পথ দিয়ে দুষ্ট পাজি শিয়ালটা যাচ্ছিল। পাজি শিয়ালটা টুনির সব কথা শুনে নিল। তখন শিয়ালটা টুনির বাসার সামনে এগিয়ে গেল আর টুনিকে বলতে লাগলো, কি রে টুনি, তোর বাসায় দেখছি একটি ডিম আছে। তোর ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাচ্চাটিকে বড় করতে থাক, আমি আবার আসবো আর তোর বাচ্চাটাকে নিয়ে রাতের ডিনার বানাবো। আজ গেলাম, মনে থাকে যেন। এই কথা শুনে টুনি তো ভয়ে ঘাবড়ে গেল। তখন টুনি খুব চিন্তায় পড়ে গেল। সে খুব মন খারাপ করে বসে রইল আর বলতে লাগলো, অনেক দিন পর আমার ডিম থেকে বাচ্চা ফুটবে, আর পাজি শিয়ালটা বলছে আমার বাচ্চাটাকে দিয়ে দিতে। না, কিছুতেই আমি হার মানবো না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। টুনি অনেক কিছু চিন্তা করতে করতে একটি উপায় বের করলো আর বলতে লাগলো, দুষ্ট পাজি শিয়াল, তুই আমার বাচ্চাকে খাবি তাই না? তার আগে আমি তোকে জব্দ করব। যাই, কাক ভাইয়ার কাছে যাই, দেখি সে আমাকে কোনো সাহায্য করে কিনা। এই বলে টুনি কাকের কাছে গেল আর কাককে বলতে লাগলো, কাক ভাইয়া, কিছুদিন পর আমার ডিম থেকে বাচ্চা ফুটবে। এই কথা শুনে লোভী পাজি শিয়ালটা বলে সে আমার ডিম থেকে বাচ্চা ফোটার পরে বাচ্চাটিকে আমি বড় করার পর সে আমার বাচ্চাটিকে খেয়ে ফেলবে। এখন আমি কি করব কাক ভাইয়া? আমাকে একটু সাহায্য করুন কাক ভাইয়া। অনেক দিন পর আমার ডিম থেকে একটি মাত্র বাচ্চা ফুটবে। আমি আমার বাচ্চাকে হারাতে চাই না। কাক ভাইয়া, আমাকে দয়া করুন, আমাকে একটা উপায় বের করে দিন। টুনির কথাগুলো শুনে কাকের খুব মায়া হলো। তখন কাক টুনিকে বলল, এইটা তো খুব খারাপ কথা। এই পাজি শিয়াল আমাদের ঘরে প্রবেশ করলো কি করে যে তোমার বাচ্চাকে খেতে চায়? সাহস তো দেখছি বড্ড বেড়েই গেছে। আচ্ছা টুনি, তুমি বাসায় যাও, আমি দেখছি কি করা যায়। একটা না একটা ব্যবস্থা করবই আমি। এই কথা শুনে টুনি তার বাসায় চলে আসলো আর মনে মনে বলল, যাক বাবা, এবার বাচ্চা গেল। একটা উপায় যদি বের হয়, কাক ভাইয়া যদি আমাকে সাহায্য করে তবেই হয়। এভাবে কিছুদিন যাওয়ার পর টুনির ডিম থেকে ফুটে একটি সুন্দর বাচ্চা ফুটেছে। আর বাচ্চাটা কিছুদিন যাবার পর বেশ বড় হয়েছে। টুনি তখন তার বাচ্চাকে নিয়ে মহা আনন্দে দিন কাটাতে লাগলো। ঠিক তখনই তার বাচ্চাটি তার মাকে বলল, মা মা, খুব খিদে লেগেছে, খাবার দাও। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, অপেক্ষা করো। এই বলে টুনি তার বাচ্চার জন্য খাবার আনতে গেল এবং খাবার এনে তার বাচ্চাকে খাওয়াচ্ছিল। ঠিক তখনই দুষ্ট পাজি শিয়ালটা আসলো আর এসে টুনিকে বলতে লাগলো, এই টুনি, এই তোর বাচ্চাকে খাওয়াচ্ছিস? ওকে ভালো করে খাওয়া, খাওয়াতে খাওয়াতে মোটা তাজা কর। আমি কিছুদিন পরে সে তোর বাচ্চাকে খাবো। এই বলে শিয়ালটি চলে গেল।
কিন্তু টুনি এখন আর কোনো ভয় পেল না, কারণ সে শিয়ালের জন্য ভাত পেতে রেখেছে। সময় হলেই সে শিয়ালকে জব্দ করবে। এভাবে আরো কিছুদিন চলতে লাগলো। দেখতে দেখতে টুনির ছানাটি অনেক বেশি বড় হয়ে গেল। ছানাটি উড়তে পর্যন্ত শিখে গেছে। ঠিক এমন সময় পাজি শিয়ালটা আবারও আসলো আর টুনিকে বলতে লাগলো, এই টুনি, আমি এসে গেছি। তোর বাচ্চাটিকে আমাকে দে দে, না হয় গাছে উঠে তোকে খেয়ে ফেলবো। এই বলে শিয়ালটি যখনই গাছে উঠতে যাবে ঠিক তখনই কাক উড়ে এসে শিয়ালের উপর এক ঝাঁক মৌমাছি ফেলে দিল আর বলতে লাগলো, তোর শিক্ষা তুই পেয়ে যা দুষ্ট শিয়াল, তোর ছায়া যেন আর কখনো না দেখি। আর তখনই শিয়াল মৌমাছির কামড় খেয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো আর সে পালিয়ে গেল। টুনি খুশিতে বলতে লাগলো, ঠিক বলেছ কাক ভাইয়া, আর দেখবো না শিয়ালের ছায়া। আমি এখন মুক্ত স্বাধীন, তাই নাচছি আমি তাদিন তাদিন। তো বন্ধুরা, সবসময় নিজে বড় বলে নিজেকে সাহসী শক্তিশালী ভেবে ছোটদের বোকা ভাবা উচিত নয়। কখনো কখনো বোকাদের ফাঁদে পড়ে চালাকদের ভালো